ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমরা আছি লখনৌতে, যা ভারতবর্ষের উত্তরপ্রদেশে অবস্থিত ও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। কোনো শহর ঘুরে দেখতে হলে সেখানকার পার্কগুলো আমরা সাধারণভাবে আলাদা করে দেখাই না, কিন্তু লখনৌতে পার্কগুলো সত্যি আলাদাভাবে উল্লেখের দাবি রাখে। এই এপিসোডে আমরা দেখাবো লখনৌর কয়েকটা বিখ্যাত পার্ক। লখনৌ ট্রিপের জন্য 2 দিন যদি টোটাল পাওয়া যায় তাহলে কিন্তু লখনৌয়ের অনেক জায়গা কভার করা যায়। ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পট যেগুলো পপুলার স্পট সেগুলো কভার করা যায়। আজকে আমাদের প্রথম দিন, আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যেহেতু লখনৌতে এসে প্রথম দিনেই অযোধ্যা চলে গেছিলাম, তাই লখনৌ সফর হিসাবে এটা কিন্তু আমাদের প্রথম দিন। আজকে আমরা কয়েকটা জায়গা ঘুরে দেখবো। তা প্রথমে আমরা যাচ্ছি, আমাদের হোটেল থেকে দেখলাম বেশি দূরে নয় এটা, সেটা হচ্ছে আম্বেদকর পার্ক। আমরা চলে এসেছি আম্বেদকর পার্কে। গোমতীনগর লখনৌতে এটা খুব জনবহুল একটা জায়গা, রাস্তাঘাট প্রচুর ভিড়। লখনৌতে কিন্তু বেশ কয়েকটা খুব সুন্দর সুন্দর পার্ক রয়েছে, দেখার মতো পার্কগুলো। এটা রাতে আরও বেশি সুন্দর লাগে, কিন্তু সকালে ঘুরে দেখতে হলে বিভিন্ন জায়গা প্রমিনেন্ট পাওয়া যাবে সকালে, তাই আমরা সকালে এসেছি। ঢুকেই দেখছি একটা খুব সুন্দর ফাউন্টেন সামনে। আর এই যে পার্কটা, এই পার্কটার ব্যাপারে বলতে হলে এই পার্কটার নাম হচ্ছে আম্বেদকর মেমোরিয়াল পার্ক, যেটা ফর্মালি এটার নাম হচ্ছে ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন প্রতীক স্থল। এইটা ডেডিকেটেড টু বি.আর. আম্বেদকর, যার নাম আমরা সবাই জানি। আমরা দাঁড়িয়ে আছি ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন স্থল মুখ্য প্রবেশদ্বার। এই পার্কটা একটু দেখাচ্ছি যে কত বড় এই পার্কটা, বিশাল এরিয়া জুড়ে। ভেতরে একটা জায়গায় দেখলাম লেখা আছে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1995 সালে অনারেবল চিফ মিনিস্টার মায়াবতী। বিশাল এরিয়া জুড়ে এটা, এর মধ্যে 124টা মনুমেন্টাল এলিফেন্টস রয়েছে, আমরা দূরে দেখতে পাচ্ছি। ওই দিকটায় যাব আমরা, দেখি এই পার্কের মধ্যে আরো কি কি আছে। এখানে কোনো একটা অনুষ্ঠানের প্রিপারেশন চলছে, প্রচুর লোকজন, প্রচুর মাইক বাজছে, চেয়ার টেবিল সব সাজানো হচ্ছে। ভীষণ সুন্দর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ওটা অ্যাকচুয়ালি কনফারেন্স হল। এখানে আগেই বলেছি একটা প্রোগ্রাম রয়েছে, সেজন্য ভেতরে এখন অ্যালাউ করা হচ্ছে না, দূর থেকেই তোমাদের দেখালাম। এবার এগিয়ে যাচ্ছি আরো সামনের দিকে। চলে এসেছি পার্কের একটা দিকে। একটু আগে তোমাদের পেছন থেকে দেখাচ্ছিলাম যে কতগুলো হাতি আছে, দেখো কত হাতি। এখানে আমরা দেখালাম 124টা এরকম এলিফেন্টাল মনুমেন্ট আছে। এই জায়গাতে আছে বি.আর. আম্বেদকরের স্ট্যাচু। একটু সামনে থেকে দেখাই। এবার আমরা যাব বি.আর. আম্বেদকর সামাজিক, ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন গ্যালারিতে।
দেখি এর ভেতরে কি আছে। আমরা দাঁড়িয়ে আছি ডক্টর ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন স্থল, লখনৌ, উত্তরপ্রদেশ। এই যে বিশাল এরিয়াটা, এখানে দেখতে পাচ্ছি একটা বড় স্টোনের ওপরে লেখা আছে তার জীবনী, এটা কিভাবে তৈরি হলো, এটার ইতিহাস। এটাও কিন্তু বিভিন্ন লিগাল, বিভিন্ন পলিটিক্যাল ইস্যুস, এখানে ভ্যান্ডালিজম হয়েছে, এটার নিজস্ব একটা বড় ইতিহাস রয়েছে, সেই প্রসঙ্গটায় যাচ্ছি না। আর এই যে পুরো স্ট্রাকচারটা আমরা দেখছি, এইটা কিন্তু পুরো রেড স্যান্ডস্টোনে তৈরি করা, যেটা আনা হয়েছিল রাজস্থান থেকে। মানে এইটার আর্কিটেকচারটাই এত সুন্দর যে শুধু পার্কের বড় ব্যাপ্তি হিসাবে নয়, এই জায়গার স্ট্রাকচারগুলো দেখতে দেখতে একটা অনেকটা সময় কেটে যায়। এবার আমরা যাই পরিবর্তন গ্যালারিতে, দেখি ভেতরে কি আছে। এই গ্যালারিটা তৈরি হয় 25শে জুন 2009 আর কি, সেদিন ওটার দ্বার উদ্ঘাটন হয়। অনারেবল চিফ মিনিস্টার মায়াবতী এটার দ্বার উদ্ঘাটন করে। এগিয়ে চলেছি আরো সামনের দিকে। এবার দেখো গ্যালারিটা তোমাদের দেখাই। এটা গ্যালারির পেছন দিকটা, সামনেই রয়েছে আম্বেদকরের স্ট্যাচু। আমরা আছি এখানের যে ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন স্থল, যে জায়গাটা, বা ডক্টর আম্বেদকর পার্ক যেটা, সেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। এখানের গ্যালারিতে 6টা বড় বড় স্ট্যাচু আছে, বিশাল বিশাল স্ট্যাচু, একটু দেখাই। এখানে আমার সামনে আছে মান্যবর কাশিরামজি স্ট্যাচু, আমার ডান দিকে এইখানে আছে মায়াবতীর স্ট্যাচু। এইখানে সামনে আছে ডক্টর ভীমরাও আম্বেদকরের স্ট্যাচু, তারপরে আছে শিবাজি মহারাজের স্ট্যাচু। এরকম আরও মোট 6টা এরকম স্ট্যাচু রয়েছে। আর ডানটা আমার বাঁদিকে রয়েছে এই স্ট্রাকচারটা। এই পুরো জায়গাটা কিন্তু রেড স্যান্ডস্টোনের তৈরি করা, যেটা রাজস্থান থেকে আনা হয়েছিল। বোঝাই যাচ্ছে কি বিশাল একটা স্থাপত্য এটা। প্রচুর স্ট্যাচু, ভেতরে 6টা স্ট্যাচু দেখালাম, যেটা পরিবর্তন গ্যালারি। এখানে একাধিক অডিটোরিয়াম রয়েছে। এই দিকে রয়েছে দুটো মন্দিরের মতো স্ট্রাকচার, ওই জায়গাটায় গিয়ে আমরা দেখি কি আছে। আর সামনেটা একটু দেখাই। জানি না ভিডিওতে কতখানি বোঝা যাচ্ছে এটার বিশাল ব্যাপ্তি। সামনে এরকম একটা স্ট্রাকচার রয়েছে। চলে এসেছে আম্বেদকর পার্কের আরেকটা দিকে। এখানে দুটো গম্বুজাকৃতি স্ট্রাকচার রয়েছে। এগুলো খুব সম্ভবত দুটো মন্দির, বা ভেতরে অনেকগুলো মূর্তি দেখতে পাচ্ছি। আম্বেদকর পার্কটা ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগে, এবং দিনের বেলা এটা একরকমভাবে দেখা যায়, রাতের বেলা রূপটা কিন্তু পুরো আলাদা, যেটা আমরা ছবিতে দেখেছি। দেখি এখন সামনে এটার মধ্যে কি আছে। বিশাল দরজা প্রবেশ করে আমরা এটার মধ্যে ঢুকছি। জায়গাটার ওপরটা কিন্তু অদ্ভুত সুন্দর। এখানে বিভিন্ন সাধকদের মূর্তি রয়েছে। এইখানটায় এরকম একটা কানেক্টর রয়েছে, আর এরকম দুটো সংগ্রহশালা রয়েছে, যার মাঝে রয়েছে মায়াবতীজির 4টে স্ট্যাচু চারদিকে, আর চারিদিকে ঘেরা আছে বিভিন্ন সাধু সন্তদের স্ট্যাচু। একই রকম বেসিক্যালি দুটো হল। এই জায়গাটার থেকে কিন্তু পুরো পার্কটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়।
আমরা চলে এসেছি লখনৌতে ইকো গার্ডেনে। অলরেডি ইকো গার্ডেনের মধ্যে ঢুকে গেছি। আম্বেদকর পার্ক ও ইকো গার্ডেনে অনেকক্ষণ ঘুরে এবার আমরা যাব লাঞ্চ করতে। আমরা যাচ্ছি নওসিজান। বসে পড়েছি লাঞ্চ করতে। প্রথমেই এসেছে ধনেপাতা চাটনি আর পেঁয়াজ। এটা হচ্ছে মজলিসি কাবাব। দেখো এটা সার্ভ করা হয়েছে একটা মাটির ভাঁড়ে, আর তার সাথে হচ্ছে রুমালি রুটি আর পরাঠা। রুমালি রুটি নিয়ে নিয়েছি। আর মজলিসি কাবাব এর মধ্যে দিয়ে দিয়েছি। মাটনটা পুরো মিহি করা, মানে মাটনের আলাদা করে কোনো টুকরো তুমি মুখে পাবে না, পুরো মিহি, একটু ঝাল ঝাল স্পাইসি। যদিও অনেকটা আলাদা, একেবারেই আলাদা, তবুও বলছি খানিকটা গালাওয়াটি কাবাবের মতো একটা ফ্লেভার আছে। সঙ্গে থামস আপ চলে এসছে। নিলাম মাটন বিরিয়ানি। বিরিয়ানি নিয়ে আলাদা করে এখানে আর কিছু বলবো না। আলাদা করে কোনো মশলা আমি দেখতেও পাচ্ছি না। যেমন দেখি খুব সফট একখানা মাটন। বিরিয়ানিটা খাচ্ছি, দেখো লখনৌর বিরিয়ানি এক কথায় বলতে হবে যেসব জায়গা থেকে খেয়েছি সবকটা অসাধারণ। এই বিরিয়ানিটা অসাধারণের মধ্যে অসাধারণ, এত টেস্টি। নওসিজানে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে, দুর্দান্ত লাঞ্চ করে এখন দাঁড়িয়ে আছি দস্তরখানের সামনে। এবার ভাবছো যে এত খাওয়া দাওয়া করে আবার দস্তরখান, কি খাবো রে বাবা? তা না, কিছু পার্সেল নিতে হবে, কিছু মানুষজনকে দেওয়ার আছে সেই পার্সেলগুলো, সেই জন্যেই আমরা এসেছি দস্তরখানে। এবার কেন এসেছি দস্তরখানে? আমরা তো নওসিজান থেকেও নিতেই পারতাম, কিন্তু দস্তরখানে প্যাকিংটা ভীষণ ভালো হয়। পার্সেলটা ভীষণ ভালো হয় প্যাকিং। 12 থেকে 36 ঘন্টা পর্যন্ত এই প্যাকিংটা খুব ভালো থাকে, খাবারটা খুব ভালো থাকে, সেই কারণেই দস্তরখানে আসা। দস্তরখান থেকে আমরা নিচ্ছি মটন বিরিয়ানি আর কাবাব আর শাহি টুকরা। দেখো আমরা প্রচুর পার্সেল নিয়ে নিয়েছি। এবার আমরা চলে এসেছি জনেশ্বর মিশ্র পার্ক। এই পার্কটা তৈরি হয়েছে বিখ্যাত রাজনীতিবিদ জনেশ্বর মিশ্র স্মৃতি উদ্দেশ্যে। 2012-তে এটি নির্মাণ কার্য শুরু হয় এবং এটির গঠনশৈলী লন্ডনের হাইড পার্কের দ্বারা অনুপ্রাণিত। এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর ফাউন্টেন। আছি জনেশ্বর মিশ্র পার্কে। এখানে আমরা দেখলাম জনেশ্বর মিশ্র পার্ক, আম্বেদকর পার্ক, এছাড়াও রয়েছে গোমতী রিভারফ্রন্ট পার্ক, এবং এই পুরো জায়গাটাতে কিন্তু আরও অনেকগুলো পার্ক রয়েছে। পার্কের যেমন রাম মনোহর লোহিয়া পার্ক রয়েছে,
এই ওপর থেকে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পার্কটার। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। দূরে একটা নির্মীয়মান স্ট্যাচু দেখতে পাচ্ছি, যেটা এখন তৈরি হচ্ছে, কমপ্লিটেড নয়। এই প্রত্যেকটা পার্কই কিন্তু রাত্রিবেলা 10টা অবধি খোলা থাকে। দিনে অন্যান্য জায়গায় ঘুরে রাত্রিবেলা সুন্দর মনোরম পরিবেশে পার্কগুলো ঘুরে নেওয়া যেতেই পারে। এখন আমরা এসেছি গোমতী উপবন পার্কে। এটি গোমতী নদীর ধারে গড়ে উঠেছে। চলে এসেছি গোমতী রিভার সাইড ফ্রন্ট পার্কে। এই গোমতী রিভার সাইড পার্কটার বিশেষত্বটা হচ্ছে যে এই পার্কটার এখান দিয়ে বয়ে গেছে গোমতী নদী, যেটা লখনউয়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ নদী। তবে এই জায়গাটায় কিন্তু বেশ পলিউটেড। গোমতী নদীর যে জলটা একদমই স্বচ্ছ নয়, রাতের বেলা বলে ক্যামেরাতে দেখাতে পারছি না। জায়গাটা দেখতে বেশ সুন্দর। এখান থেকে একটা ব্রিজ গেছে, ব্রিজটার এই লাইটগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এটার প্রতিচ্ছবিটা জলের ওপর পড়েছে। জলটাকে যদি একটু ভালো করে দেখাই, এই জায়গাতে কিন্তু একটা বাজে গন্ধ আসছে। জলটা কিন্তু ভালো অবস্থায় নেই। এখানে এরকম বসার জায়গা করা আছে। আমরা দাঁড়িয়ে আছি গোমতী উপবন বা গোমতী রিভার সাইড পার্কে। গোমতী নদীটা দেখালাম, বেশ সাজানো গোছানো একটা জায়গা। তবে খুব নতুন কিছু দেখার মতো নেই জায়গা। চলে এসেছি রাতের আম্বেদকর পার্কে। রাতে কিন্তু আম্বেদকর পার্কের রূপটা একদম অন্যরকম। এটাই আমরা একটু দেখতে এলাম, ক্যামেরা বন্দি করতে এলাম। এই এপিসোডে আম্বেদকর মেমোরিয়াল পার্কের সকালের ভিউ দেখিয়েছি। রাতে এক অন্যরকম আলো আধারী মায়াবী দৃশ্য। সকাল থেকে লখনউর অনেক পার্ক দেখলাম। পার্ক ও এই এপিসোড তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। টাটা।